চলে আসছি এমন একটি জায়গাতে, যে জায়গাটি সম্পর্কে আপনাদের একটু বলার জন্য চেষ্টা করব এবং বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আমরা যে শহরাঞ্চলে বিভিন্ন ধরনের শাকসবজি বা যে কোনো ধরনের ফসল আমরা কিনে খাই, সেই ফসলগুলা এই সমস্ত জায়গা থেকে এই ফসলগুলা সংগ্রহ করা হয় এবং বাজারে নিয়ে যাওয়া হয়। সেই জায়গাটি আমরা চলে আসছি। আর মূলত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিছনে যে লাউ গাছ রয়েছে, অর্থাৎ আমরা বাজার থেকে যে লাউগুলা কিনি এবং সেই সাথে যে লাউ শাকগুলা কিনতে পাই, সেই শাকগুলা কিন্তু এখান থেকে যারা পাইকার রয়েছে তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করে এবং বিভিন্ন বাজারে নিয়ে যায়। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন লাউ শাক এবং এ পাশে দেখতে পাচ্ছেন ফুলকপির ক্ষেত, এ পাশে দেখছেন ফুলকপির ক্ষেত। আর ও পাশে কিন্তু এই যে এখানে আলুর ক্ষেত রয়েছে, ওই দেখতে পাচ্ছেন আলুর ক্ষেত। এবং সেই সাথে ওই পাশে কিন্তু মরিচের ক্ষেত রয়েছে, মরিচের টাল যাকে বলা হয়, সেই মরিচের টাল রয়েছে। এবং সেই সাথে ওই পাশে লাল শাক, বিভিন্ন ডাঁটা শাক, বিভিন্ন ধরনের শাকসবজি এখানে মূলত দেখতে পাচ্ছি চাষ করা হয়েছে। আমরা যেহেতু শহরাঞ্চলে থাকি, অনেক সময় ভাবি যে শাক সবজিগুলা বিভিন্ন অঞ্চল থেকে তারা সংগ্রহ করে এবং দূর দূরান্ত থেকে অনেক সময় তারা সংগ্রহ করে থাকে। কিন্তু মূলত এই জায়গাটিতে যদি না আসতাম, আমি আসলে বুঝতে পারতাম না যে অতি সন্নিকটে এই সমস্ত ক্ষেত খামারগুলো রয়েছে। কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা শিল্প কারখানা নেই। এখান থেকে কিন্তু বেশ কিছু দূরে আর কি শিল্প কারখানা রয়েছে। এখান থেকে সংগ্রহ করে এই শিল্প কারখানার যে লোকজন রয়েছে, তারা যে দৈনন্দিন জীবনে যে শাকসবজি বা বিভিন্ন ধরনের তরকারি সংগ্রহ করে থাকে, সেই তরকারির কিছু অংশ হলেও এখান থেকে কিন্তু তারা যোগান দিয়ে থাকে। যতটুকু আমি এই এরিয়াটুকুতে ঘুরেছি, বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্ত ক্ষেত খামার দেখতে পেরেছি বা বিভিন্ন শাকসবজির যে ক্ষেত খামার রয়েছে সমস্ত কিন্তু দেখতে পেরেছি। আমরা আসলে মূলত এমন একটি জায়গায় রয়েছি যে জায়গাটিতে আসলে পরিবেশটা আমার এত ভালো লাগছে যা বলার মতো না। চারপাশে শুধু এখানে কিন্তু অনেক অনেক কাঁঠাল গাছ রয়েছে ভাই। এইরকম পরিবেশ আসলে আমরা গ্রাম অঞ্চলে মূলত দেখতে পাই। এটা যদিও শহর অঞ্চল, কিন্তু এটাকে গ্রাম অঞ্চলের মতো আর কি। আশেপাশে বিভিন্ন ধরনের যানজট লেগেই থাকে। সেই সাথে আমার পিছনে যদি একটু আপনাদেরকে ঝুম করে দেখাতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। ওই যে দেখতে পাচ্ছেন কিছু টিনের ঘর রয়েছে, সেখানে কিন্তু ওই পাশে কিন্তু রাস্তা রয়েছে। এটা কিন্তু হচ্ছে নরসিংপুর থেকে কোনাবাড়ি বা ওইদিকে যাওয়ার জন্য আর কি রাস্তা। সেই রাস্তা থেকে একটু ভিতরে আমরা চলে আসছি কিছু সময় ভিডিও করার জন্য। তো সুপ্রিয় দর্শক, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।